আসসালামু আলাইকুম সি শার্পের আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। সো ফ্রেন্ড, আমরা ইতিপূর্বে আপনাদেরকে জানিয়েছি যে অ্যাকচুয়ালি আমরা সি শার্প নিয়ে একটি সম্পূর্ণ সিরিজ করতে চলেছি, যেখানে বেসিক টু অ্যাডভান্স লেভেলের অনেক বিষয় দেখানো হবে এবং তারই ধারাবাহিকতায় আমরা অলরেডি অ্যারে নিয়ে কাজ করছি। আমাদের প্রিভিয়াস ভিডিওতে আমরা দেখিয়েছি যে অ্যাকচুয়ালি অ্যারে নিয়ে আমাদের কোন কোন টপিকগুলো আমরা রাখছি। সো তারই ধারাবাহিকতায় আজ আমরা দেখব ইন্ট্রোডাকশন টু অ্যারে। প্রথমেই আমরা জানি যে হোয়াট ইজ অ্যান অ্যারে। এখানে বলছে লেটস স্টার্ট উইথ দ্য অ্যারে ডাটা স্ট্রাকচার। You can use it to store many variables for the same type such as integer, string or a user defined class. প্রথমত যে বিষয়টা আমাদের মাথায় নিতে হবে সেটা হচ্ছে অ্যারে মূলত একটি ডেটা স্ট্রাকচার প্রসেস এবং এটা ডেটা অ্যালগরিদম এর একটি পার্ট। এরপরে বলছে যে এটা মূলত আমাদেরকে বিভিন্ন রকমের ডাটাকে স্টোর করে এবং স্টোর করার পর আমরা আমাদের অনুযায়ী এই ডাটাগুলো নিয়ে ইউজারের সাথে বিভিন্ন অপারেশনের মাধ্যমে তাদেরকে প্রোভাইড করে থাকি। সাপোজ আপনি একটা অ্যারে লিস্টের মধ্যে আপনি একটা ইউজারের ইনফরমেশন রাখলেন, যেমন ধরুন এজ, নেম, এই জাতীয় অনেক ধরনের ইনফরমেশন রাখলেন এবং আপনি আপনার ইউজারকে দেখাতে চাচ্ছেন জাস্ট ইউজারের নেম এবং ইউজারের এজ অথবা অ্যাড্রেস। এই যে এই প্রসেসিংগুলো অ্যাকচুয়ালি কিভাবে হয় সম্পূর্ণ বিষয়ে আমরা ইন ডেপথ জানার চেষ্টা করব। এর পরবর্তীতে আমরা দেখব যে অ্যারে ডিক্লারেশন। এখানে বলছে টু ডিক্লেয়ার অ্যান অ্যারে এ সেট অফ স্কোয়ার ব্র্যাকেটস ইজ appended to the data type that the array will contain followed by the array's name. প্রথমত আপনাদেরকে এটা নিশ্চিত হতে হবে যে আপনারা কোন টাইপের ডাটা রাখবেন। যদিও একই সাথে অনেক টাইপের ডাটা রাখা যায়, বাট আমরা প্রথমত এটা জানি যে কোন টাইপের ডাটা রাখবো। সাপোজ এখানে দেয়া আছে ইন্টিজার, এরপরে আমাদের একটা থার্ড ব্র্যাকেট ওপেনিং এবং ক্লোজিং, দেন আমাদের অ্যারের একটা নেম দেব। আশা করি আপনারা ডিক্লারেশন বিষয় ক্লিয়ার। আমরা যখন প্র্যাকটিক্যালি করব তখন বিষয়গুলো আরো ক্লিয়ার হবে। এর পরবর্তীতে আছে অ্যারে অ্যালোকেশন। অ্যারে অ্যালোকেশন বলতে মূলত আমরা অ্যারেকে ডিফাইন করা বুঝি যে অ্যারের মধ্যে মূলত কতগুলো এলিমেন্ট আমরা সেট করতে পারবো বা লোকেট করা। The array is located with the new keyword. নিউ কিওয়ার্ডের মাধ্যমে আমরা অ্যারেকে লোকেট করি, followed again by the data type and square brackets containing the length of the array. আমাদের যে অ্যারেটি আছে এটা লেন্থ কতটুকু হবে সেগুলোকে আমরা অ্যালোকেটের মাধ্যমে তা নির্ধারণ করতে পারি। এখানে আপনারা দেখছেন যে আমরা পুনরায় যেভাবে ডিক্লারেশন করেছি, পরবর্তীতে অ্যাসাইনমেন্ট অপারেটরের পরে আমরা নিউ কিওয়ার্ড দিয়ে দেন আমরা অ্যারের লেন্থটা বলে দিয়েছি 3টা। এর পরবর্তীতে দেখব আমরা অ্যারে অ্যাসাইনমেন্ট। অ্যারে অ্যাসাইনমেন্ট খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ অ্যারে অ্যাসাইনমেন্টের মাধ্যমেই আমরা মূলত ডাটাকে স্টোর করি অ্যারেতে ইন্ডেক্সিং আকারে। এখানে দেখতে পাচ্ছেন যে টু ফিল দ্য অ্যারে এলিমেন্ট রেফারেন্স ওয়ান অ্যাট এ টাইম অ্যান্ড দেন অ্যাগেইনস্ট ভ্যালু। প্রথমত দেখতে পাচ্ছি যে এক্স যেহেতু আমরা অ্যারের নেম হিসাবে ডিক্লেয়ার করেছি এবং অ্যারে আমরা জানি যে ইন্ডেক্স আকারে থাকে, সুতরাং আমরা অ্যারেতে আমাদের স্কোয়ার ব্র্যাকেট দিয়ে দেন আমরা অ্যারের যে ইন্ডেক্স আছে ওই ইন্ডেক্সের মধ্যে একটি একটি করে ডাটা ইনপুট করছি। সো এই ছিল মূলত আমাদের থিওরিটিক্যাল পার্ট। আমরা যখন প্র্যাকটিক্যাল পার্টে সরাসরি দেখব আশা করি বিষয়গুলো আপনাদের জন্য আরো ক্লিয়ার হবে। আর আপনারা যখন এইখানে যে পিকচারটি দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্যারেক্টারের অ্যারে লিস্ট তৈরি করা এবং সেইখান থেকে আমরা জাস্ট লুপের মাধ্যমে প্রত্যেকটা এলিমেন্টকে ধরে ধরে আমরা সেটা প্রিন্ট আউট করার চেষ্টা করছি। চলুন আমরা সরাসরি আমাদের কোড এডিটরে চলে যাই। এখন আমরা চলে এসেছি আমাদের ভিজুয়াল স্টুডিওতে। প্রথমত আমরা অ্যারে ডিক্লারেশন করব, সেহেতু আমি দিয়ে নিচ্ছি অ্যারে ডিক্লারেশন।
অ্যারে ডিক্লারেশন। দেন আমরা জানি যে আমরা যদি কোনো নির্দিষ্ট করে অ্যারেকে রাখতে চাই অবশ্যই আমাদের ডাটা টাইপ দেওয়া লাগবে। আমি দিয়ে দিলাম ইন্টিজার। এরপরে আমাদের স্কোয়ার ব্র্যাকেট দেওয়া লাগবে যেটা ওপেনিং এবং ক্লোজিং। দেন আমাদের অ্যারের একটা নাম দেওয়া লাগবে। সুতরাং আমি নাম দিচ্ছি জাস্ট ইন্ট এবং অ্যাসাইনমেন্ট অপারেটর রাখতে পারি। আমরা যদি চাই এখানেই মূলত আমাদের ভ্যালু অ্যাসাইন করতে পারি। জাস্ট আমি এখানে অ্যারেটা ডিক্লেয়ার করে রাখলাম। ডিক্লারেশন করার পর আমরা অ্যারেকে লোকেট করব। অ্যারে অ্যালোকেশনের মাধ্যমে আমরা জাস্ট এটা লেন্থ বলে দেব যেটা কতটুকু এলিমেন্ট বা কতটুকু ভ্যালু নিতে পারবে। সেহেতু আমরা এখানে দিচ্ছি অ্যারে অ্যালোকেশন। অ্যারে অ্যালোকেশন। দেন আমরা যেহেতু অ্যারে অলরেডি ডিক্লেয়ার করেছি সেহেতু আমরা অ্যারের নেমটি নিয়ে নিচ্ছি এবং এইখান থেকে আমরা সরাসরি অ্যাসাইনমেন্ট অপারেটরের মাধ্যমে দেন আমরা লোকেট করব নিউ কিওয়ার্ড এবং নিউ কিওয়ার্ডের পর আমরা ইন্টিজার দেন আমাদের আছে স্কোয়ার ব্র্যাকেট এবং এই স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে আমরা কতটুকু বা লেন্থ কতটুকু হবে সেটা বলতে পারি। আমি জাস্ট দিয়ে দিলাম 5। এখন আমাদের এই অ্যারেটার লেন্থ হচ্ছে 5। যদি আমরা একটু দেখি তাহলে আশা করি বিষয়টা বুঝতে পারবো। আমাদের এইখানে আপনারা যদি এখানে দেখেন তাহলে এখানে বলছে যে ইন্টিজার্স ইজ নট নাল হেয়ার। যদিও আমরা এখনো ভ্যালু অ্যাসাইন করিনি, যখন আমরা ভ্যালু অ্যাসাইন করব তখনই আমরা বুঝতে পারবো। আর এইখানে একটা বোঝার বিষয় হচ্ছে আমাদের যে এইখানে 5টা এলিমেন্ট আছে সেটা কিন্তু 0 থেকে শুরু হবে। জাস্ট এখানে বিষয়টা হবে ঠিক এরকম 0 1 2 3 এরপরে আছে 4। এখানে কিন্তু 5টা দেখতে পাচ্ছেন, এখানে 5টা এলিমেন্ট এবং আমাদের ইন্ডেক্সিং থেকে আমরা শুরু করব। তাহলে চলুন আমরা সরাসরি অ্যাসাইনমেন্টে চলে যাই। অ্যারে অ্যাসাইনমেন্ট। এখন আমরা এখানে অ্যাসাইন করব। আমরা জানি যেহেতু আমাদের 0 1 2 3 4 আমাদের এই 5টা ইন্ডেক্স আমরা ধরে ধরে অ্যাসাইন করব সেহেতু আমরা করি। সো ফ্রেন্ড আমাদের কিন্তু ডিক্লারেশন, অ্যারে অ্যালোকেশন দেন অ্যাসাইনমেন্ট করা হয়ে গেল। এখন যদি আমরা কোনো ভ্যালু প্রিন্ট করতে বা দেখতে চাই তাহলে আমরা জানি আমাদের এখানে আমরা কনসোল ডট রাইট লাইনের মাধ্যমে আমরা দেখতে পারি। আর দেখার জন্য আমরা কি করতে পারি, আমরা এইখানে জাস্ট আমাদের ইন্টস যদি লিখে আমরা যদি আমাদের ইন্টস লিখে সরাসরি আমরা রান করি, দেখুন আমরা কি দেখতে পাবো। জাস্ট আমি রান করে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছি সিস্টেম ডট ইন্টিজার 32 অ্যারে। তাহলে আমরা ভ্যালু কিভাবে এখান থেকে নিতে পারি? ভ্যালু নেওয়ার জন্য আমরা জানি যেহেতু অ্যারের মধ্যে ইন্ডেক্স আকারে থাকে সেহেতু আমরা স্কোয়ার ব্র্যাকেট দিয়ে এখন আমরা কোন ভ্যালুটা নিতে চাচ্ছি সেটার ইন্ডেক্স নাম্বারটা এখানে দিয়ে দেব। যদি আমি 4 ইন্ডেক্সিং নাম্বারটা এখানে দেই এরপরে আমি রান করি তাহলে আমরা রেজাল্ট হিসেবে দেখতে পাবো 5। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আমাদের 5 ভ্যালুটা দেখতে পাচ্ছি। এখন যদি আমরা আমার অ্যারেতে চলে আসি তাহলে আমরা অ্যারের মধ্যে জাস্ট আমাদের যে ভ্যালুগুলো আছে সেগুলো আমরা পেয়ে গেছি। যদি আমরা চাই সবগুলো ভ্যালু প্রিন্ট করতে আমরা জানি যে আমরা ফর ইচ এর মাধ্যমে করতে পারি। তাহলে আমি ফর ইচ দিচ্ছি, ফর ইচ এবং ফর ইচ জাস্ট আমাদের লিস্টটা নেবে। এখান থেকে আমি লিস্টটা দিচ্ছি। আমরা যখন লুপ নিয়ে কাজ করব তখন আমরা ফর ইচ, ফর, ডু হোয়াইল এবং আরো যে সকল লুপগুলো আছে সেগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। জাস্ট এখানে এতটুকু জেনে রাখুন যে যে কোনো লিস্ট থেকে বা অ্যারে থেকে যখন আমরা কোনো রেজাল্ট প্রোভাইড করব বা রেজাল্ট নিতে চাবো তখন আমাদের লুপের মাধ্যমে আমাদের রেজাল্ট গুলো জেনারেট করতে হবে। তাহলে এইখানে পেয়ে গেছি আমরা আমাদের লিস্টটা। এখন যদি জাস্ট এইখানে আমরা আমাদের কনসোল ডট রাইট লাইনের মধ্যে যে আইটেমটা আছে এই আইটেমটাকে এখানে দিয়ে দেই তাহলেই আমরা মূলত রেজাল্টটা পেয়ে যাব। তাহলে চলুন আমরা জাস্ট এইখানে একটা ডিবাগার পয়েন্টার ধরি। ওকে, আমরা এইখানে একটা ডিবাগার পয়েন্টার ধরি এবং এখান থেকে আমরা যদি রান করি তাহলে আমরা প্রত্যেকটা স্টেপ দেখে দেখে নিচের দিকে যাব এবং সম্পূর্ণ বিষয়টা বোঝার চেষ্টা করব। প্রথমত দেখতে পাচ্ছেন আমাদের ডিবাগার পয়েন্টার চলে এসেছে। এখন যদি আমি ডিবাগার পয়েন্ট এক স্টেপ নিচে নামাই
এটা অটোমেটিক্যালি নাল হিসেবে আছে, যদিও এখানে কোনো ভ্যালু এখন নেই। যখনই আমি এক স্টেপ নিচে নামাবো, দেখুন এটার মধ্যে মোট 5টা এলিমেন্ট আছে এবং প্রত্যেকটার হচ্ছে ইনডেক্স 0, 1, 2, 3, 4 এবং ভ্যালু কিন্তু এখনো পড়েনি। সুতরাং আমাদের অ্যারে ডিক্লারেশন হলো, অ্যারে অ্যালোকেশন হলো। এখন আমাদের ভ্যালু আসবে। ভ্যালু আসার জন্য জাস্ট আমি এক স্টেপ করে নিচে যাব। যদি আমি প্রথম স্টেপ এখন দেখি, তখন দেখতে পাবেন আমাদের 0 ইনডেক্সে আমাদের ভ্যালু 1 অ্যাসাইন হয়ে গেছে। ঠিক একইভাবে আমরা নিচের দিকে যদি যাই, তাহলে প্রত্যেকটা ইনডেক্স আকারে ভ্যালু অ্যাসাইন হয়ে দেন আমাদের দেখাচ্ছে যে আমাদের প্রত্যেকটা অ্যারেতে অলরেডি ভ্যালু চলে এসেছে। এখন যদি আমরা আমাদের ফর ইচ এর মাধ্যমে দেখি, তাহলে দেখব যে প্রথমে আমাদের কি এখানে আসলো। আমাদের সর্বপ্রথম অ্যারে লিস্টটা নিল, যে লিস্টটা তৈরি হয়েছে। এখান থেকে প্রথম একটা এলিমেন্ট সে এখানে নিয়ে আসবে। এখন আসলে ইন এর মধ্যে আসলো, ইন থেকে আমাদের আইটেমে আসলো। এখন যদি আমি আইটেমে আসি, তাহলে দেখতে পাচ্ছেন 0, সে 0 নাম্বার ইনডেক্সটা নিল, দেন সে আমাদের ভ্যালুটা এখান থেকে প্রিন্ট করবে। ঠিক এইভাবে প্রিন্ট করবে। এখন যদি আমি আউটপুট দেখি, দেখতে পাচ্ছেন 1, 2, 3, 4, 5। তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত যে রেজাল্টটি আছে, রেজাল্টটি পেয়ে গেলাম। সো ফ্রেন্ড, আমরা আমাদের এই টিউটোরিয়ালে জাস্ট একেবারে অ্যারের বেসিক জিনিসটা আছে সেটা আপনার সাথে শেয়ার করলাম, যে কিভাবে আমরা অ্যারেকে ডিক্লেয়ার করতে পারি, অ্যারে অ্যালোকেট করতে পারি এবং অ্যারে অ্যাসাইনমেন্ট করতে পারি। এর পরবর্তীতে আমরা যখন আরো ডিপ জানবো, তখন আমরা দেখব যে 2 ডাইমেনশনাল অ্যারে মাধ্যমে কিভাবে কাজ করি এবং জ্যাকড অ্যারের মাধ্যমে মাল্টিপল অ্যারে নিয়ে আমরা কিভাবে কাজ করতে পারি। সে পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করে আমরা আমাদের আজকের টিউটোরিয়াল এখানেই শেষ করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।